বেঙ্গল মিন্স বিজনেস, এটা শুধু স্লোগান নয়, এটাকে বাস্তবায়িত আমাদের সরকার করবে। তৃণমূল আমলে শিল্পের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল সিন্ডিকেট, তোলাবাজির দাপট। সরকারের থেকে বড় হয়ে উঠেছে রাজনৈতিক দলের দাদাগিরি। গত 1.5 মাস যাবৎ এই দেশের সমস্ত প্রথিতযশা এবং প্রথম সারি শিল্পপতিরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তারপরে সরকারের কাছে গেছেন। এটা একটা অত্যন্ত বিপজ্জনক দিক। এন্টার বিজনেস ওয়ার্ল্ডের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে যা কিছু করে সেটা পার্টি করে এবং পার্টির পরে সরকার করে, এবং সরকার যদি স্বাধীনতার সঙ্গে কোনো পদক্ষেপ নিতে চায় পার্টি তাকে নিয়ন্ত্রিত করে দেয়। এবার সেই পরিস্থিতিকে বদলাতে মরিয়া বর্তমান শাসক দল। প্রায় সবে 2 মাস হলো ক্ষমতা এসেছি। আমরা জানি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছাড়া শিল্পায়ন আনা সম্ভব নয়। শিল্পপতিদের উদ্যোগী করার ক্ষেত্রে সচেষ্ট হওয়া যায় না। তো সুতরাং নতুন জমি নীতিও কয়েকদিনের মধ্যে আসছে, নতুন শিল্পনীতিও আসছে। পশ্চিমবঙ্গকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট গড়ে তোলার দায়িত্ব বিজেপির, এবং আমরা সেটা করব। বেঙ্গল মিন্স বিজনেস, এটা শুধু স্লোগান নয়, এটাকে বাস্তবায়িত আমাদের সরকার করবে। যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জমি সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, 1 লক্ষে বেশি জমি না মেলায় অনেক শিল্পকে মুখ ঘোরাতে হয়েছে এই রাজ্য থেকে। এই অবস্থায় প্রথমবার ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিজেপি সরকার। শনিবার ডানকুনিতে হুঁশিয়ারি সংস্থার নতুন ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে রাজ্যের জমি নীতি নিয়ে প্রথমবার অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, বদলে দেওয়া হবে শিল্পের জন্য নেওয়া জমির ঊর্ধ্বসীমা নীতি। শিল্পের জন্য প্রয়োজনীয় জমি এবার থেকে সংস্থাগুলিকে কিনে দেবে রাজ্য সরকারই। 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। বাম আমলের শেষের দিকে রাজ্যে শিল্পের খরা কাটাতে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে জমি অধিগ্রহণ ইস্যুতে শেষ পর্যন্ত শিল্পের মুখ দেখেনি সিঙ্গুর। শিল্পবান্ধব জমি নীতি না থাকাটা যে কতটা মারাত্মক হতে পারে তা সেই সময় চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল সিঙ্গুর থেকে নন্দীগ্রামের আন্দোলন। আজকে যে 2026 সালে যে কথাটা শুভেন্দু অধিকারী বলছেন, সেইটাই তো ভারতের আইন মেনে 2006-07 সালে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার করতে গেছিল, তখন সেটাকে আটকে ছিলেন। মাঝের যে 30টা বছর চলে গেল, কতগুলো প্রজন্ম শেষ হয়ে গেল। কয়েকটা প্রজন্মকে বাংলা ছেড়ে বাইরের রাজ্যে গিয়ে এখন কাজ করতে হচ্ছে। তাদের জীবনের এই বছরগুলোকে ফেরত আনতে পারবেন? তা তো ফেরত আনতে পারবেন না। পরবর্তীকালে সেসব আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পথ সুগম করে দিয়েছিল বলে মনে করেন অনেকে। তবে সেসব এখন অতীত। শিল্পনীতি ঠিক করতে সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসতে চলেছে রাজ্যের নতুন মন্ত্রিসভা। তার আগে আগামী দিনে তার সরকারের লক্ষ্য কি হবে তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লাস্ট গভর্নমেন্ট তো কিছু দিয়ে যায়নি আমাকে, সেই অর্থে বলতে গেলে আমি স্টার্ট আপ, না ল্যান্ড পলিসি, না ল্যান্ড ব্যাংক, না ইন্ডাস্ট্রিয়াল পলিসি। জমিনীতি ছিল না, জমিনীতি হচ্ছে, ড্রাফট হয়ে গেছে। এবার সমস্ত কতগুলো তো ধাপ আছে, সেই ধাপ পেরোতে হবে, তো তবেই জমিনীতি ঘোষণা করা যায়। এই নিয়ে আবার কটাক্ষের সুর শোনা গেছে বিরোধীদের গলায়। উনি এক এক জায়গায় যাচ্ছেন, রোজ 4-5টা জায়গায় মিটিং করছেন। ওর বক্তব্য মিডিয়া আমরা দেখছি, কিন্তু তার বাস্তবতা কি আমার কোনো ধারণা নেই। আমরা ঘোষিত শিল্পনীতি চাই, এবং উনি যা বলছেন সেটা তখন বিচার করা যাবে। পশ্চিমবঙ্গকে এগোনোর জন্য যা যা প্রয়োজন সরকারের করা উচিত বলে আমরা মনে করছি। কিন্তু তৃণমূলের আমলে আমরা দেখতাম কাটমানি, এই সরকারেও আমরা কাকে ভরসা করব? তৃণমূলের লোকজনই বসে আছে। তাই আমরা চাই স্বচ্ছ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেখানে মানুষের ডেভেলপমেন্ট হবে, যুবকরা কর্মসংস্থান পাবে, এটাই দেখতে হবে, এবং র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রয়োজন। রাজ্যে বিনিয়োগ টানতে যেসব সংস্থা 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে তাদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।
100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে, আপনারা এখানে ইনভেস্ট করুন। ল্যান্ড অ্যাকুইজিশন করতে করতে আমার 3 বছর 4 বছর লেগে যেত। ইন্ডাস্ট্রিয়াল তো তারপরে ইন্ডাস্ট্রি বসবে কি হবে, যদি সরকার ল্যান্ড অ্যাকুইজিশন করে যদি জমিটা কিনে আর ওটা যদি ইন্ডাস্ট্রিকে দেয়, ইট উইল বি ভেরি পজিটিভ। দ্য কোয়েশ্চেন উইল বি অনলি একটা, উইল ইট বি এ পাবলিক পারপাস। যদি ন্যাশনাল হাইওয়ে পাবলিক পারপাস আছে, ড্যাম ইজ এ পাবলিক পারপাস, ন্যাশনাল হাইওয়ে ইজ এ পাবলিক পারপাস, border security of a border is a public purpose. Is industry not a public purpose? There cannot be a better public purpose than an industry. Revenue will be generated only when the industry comes in. অর্থনীতিবিদদের একাংশ বলছেন কাজটা করতে হবে সাবধানে। এই জমিটা সরকার কোনো অসুবিধে ছাড়া, রাজনৈতিক অসুবিধে ছাড়া অধিগ্রহণ করতে পারবেন, সেই জমিটাই কি শিল্পপতিরা চাইছেন? আবার শিল্পপতিরা যে জমিটা চাইছেন সেটা কি সরকার কোনো রাজনৈতিক বাধা ছাড়া অধিগ্রহণ করতে পারবেন? এখন এই দুটো জিনিসকে একসঙ্গে মেলাতে হবে। 2 নম্বর হচ্ছে, শুধু যে জমিটা সমস্যা তা তো নয়, শিল্পপতিরা এলে তাদের নানা রকম উৎসাহ দিতে হবে, যেটা এবারের বাজেটে সেই উৎসাহটা অতটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি আশা করব ভবিষ্যতের বাজেটে সেই উৎসাহ দেওয়ার জন্যে টাকা রাখা থাকবে। অধিগ্রহণ নিয়ে অতীতের বিতর্ক ঝেড়ে ফেলে সামনের দিকে তাকাতে নতুন নীতি আনার কথা বলছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। কিন্তু সেই রাস্তা কতটা চ্যালেঞ্জিং? বিশেষজ্ঞরা বলছেন মাঝারি ও ভারী শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হলো একলপ্তে বড় জমি পাওয়া। এ নিয়ে অতীতের সিঙ্গুর নন্দীগ্রাম বিতর্কের পুনরাবৃত্তি এড়াতে শিল্পের জন্য প্রয়োজনীয় জমি কিনে তা সরাসরি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। বড় শিল্প প্রকল্পের ক্ষেত্রে আরেকটি বড় বাধা হলো স্থানীয় প্রশাসনের অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া। সেই প্রক্রিয়া সরিয়ে কেন্দ্রীয়ভাবে সিঙ্গেল উইন্ডো ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 6500 মাঝারি এবং বৃহৎ শিল্প রাজ্য ছেড়ে চলে গেছে শুধুমাত্র এই কাটমানির দৌরাত্মের কারণে। সরকার যখন দাঁড়াবে, কারণ মানুষ যিনি জমি বিক্রি করবেন গ্রামাঞ্চলে, তিনি যদি 4 গুণ দাম পান, শহরাঞ্চলে দ্বিগুণ দাম পান, তাহলে তার অভিযোগের জায়গাটাও কিন্তু অনেক কমে আসবে। এবং শিল্পপতিরাও তারা চাইবে যে হেসেল ফ্রি ইনভেস্টমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হবে। আগামী দিনে কি সত্যিই রাজ্যে শিল্পের জোয়ার আসবে, বদলাবে শিল্পোন্নয়নের ছবিটা? অর্ণব মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।